আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আজকের আমরা কষবো ক্লাস 10-এর অধ্যায় 1-এর প্রয়োগ 8, পৃষ্ঠা নম্বর কত 6। তারপরে দেখো প্রয়োগ 13, পৃষ্ঠা নম্বর কত 9। তারপরে কষবো আমরা প্রয়োগ 15, পৃষ্ঠা নম্বর কত 10। এই তিনটে অঙ্ক আমরা আজকের কষবো। আমার ভিডিওগুলি তোমরা দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তবেই অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পারবে এবং আশা করছি নিজেরাই করতে পারবে অঙ্কগুলি। প্রথমে দেখো বীজ কাকে বলবো আমরা। এই যে ধরো একটি সমীকরণ x² + x - 32, এই সমীকরণটি যদি এই x = 11 এবং x = -12 দ্বারা সিদ্ধ হয়, তাহলে আমরা বলবো ওই দুটি মানকে বলবো, বা x এর বা চলরাশির যে মানগুলো বেরোবে তাদেরকে বলবো আমরা বীজ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে বীজ কাকে বলবো আমরা। তাহলে এখানে দেখো প্রথমেই প্রয়োগ 8-এর অঙ্কটি আমরা তুলে নিয়েছি। কি বলেছে, k এর মান কত হলে x² + kx + 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 1 হবে, হিসাব করে লিখি। তাহলে আমাদের k এর মান, তাহলে দেখো এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এটি, তাহলে দেখো x² + kx + 3 = 0। একটি বীজ কত বলেছে 1। তাহলে দেখো 1 মানে কি, x এর জায়গায় 1 বসাবো। তাহলে x এর জায়গায় 1 বসালে এটা কি পেলাম, k²। তারপরে দেখো k × 1 + 3 = 0। এইটা সমান যদি আমরা শূন্য দেখাতে পারি, তাহলে বীজটি কে কি বলবো না, সিদ্ধ করেছে, সমীকরণে বীজটি সিদ্ধ করেছে। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের বের করতে হবে k এর মানটা, এখানে শূন্য দেখানো নয়, এখানে বের করতে হবে k এর মানটি। তাহলে 1² মানে 1, তারপরে k + 3 = 0, কারণ k এর সঙ্গে 1 গুণ হলে k হবে। তাহলে k এটা যোগ করলে কত হবে, +3 = 0। এগুলো বা দিয়ে দাও, তাহলে বা k সমান, তাহলে 1 আর 3 যোগ করলে কত 4 হলো, 1 আর 3 যোগ করলে 4 হলো। তাহলে বা k সমান এই 4, এই প্লাসটি এধারে এলে -4। তাহলে k এর মান কত পেলাম আমরা, k এর মান -4 পেলাম। অতএব নির্ণেয় k এর মান, সমান কত, -4। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার প্রয়োগ 13-এর অঙ্কটি দেখো, a/x - 1 + b/bx - 1 = a + b যদি হয়, x সমান কখনোই 1/a বা 1/b হবে না। দ্বিঘাত সমীকরণটির সমাধান করি ও বীজদ্বয় লিখি। তাহলে প্রথমেই আমরা এই সমীকরণটির সমাধান করি, এসো করলে আমরা অটোমেটিকভাবে সমাধান পেয়ে যাব এবং বীজদ্বয় পেয়ে যাব। তাহলে প্রথমেই দেখো, তাহলে a/ax - 1 + b/bx - 1 = a + b। তাহলে বা, এবার দেখো এটা একটা পদ্ধতি অবলম্বন করি, এসো -b, এই +b ছিল, এধারে আসতে -b এগুলো। এবার এটা প্লাস আছে, প্লাস দাও। এবার b/bx - 1, এটাও প্লাস আছে, এধারে এলে মাইনাস হয়ে গেল। আর b তো এধারে চলে এলো, এধারে কি থাকলো না, শূন্য থাকলো। এইবার দেখো বা ax - 1, এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে। তাহলে লসাগুটি কত করব, কত হবে না, ax - 1। তাহলে ax - 1কে যদি ax - 1 দিয়ে আমরা ভাগ করি, তাহলে 1 হবে, সেই 1 কার সঙ্গে গুণ হবে, এর সঙ্গে।
এবার মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম। এক্স মাইনাস ওয়ানকে 1 দিয়ে ভাগ করলে এইটা ভাগফল আসবে, কার সঙ্গে গুণ হবে না মাইনাস বির সঙ্গে গুণ হবে, তাহলে এক্স মাইনাস ওয়ান। প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। অনুরূপভাবে এধারেও এর নিচে কিচ্ছু নেই, মানে 1 আছে, তাহলে 1 আর এটার লসাগু কত হবে না বিএক্স মাইনাস ওয়ান। তাহলে বিএক্স মাইনাস ওয়ানকে বিএক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে 1 হবে, সেই 1 কার সঙ্গে গুণ হলো না বির সঙ্গে। এবার মাইনাস এ আছে, মাইনাস এ দাও, আর এটা তাহলে বিএক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু কি বলেছে 0 বলেছে। এইবার দেখো তাহলে বা এ মাইনাস, তাহলে এটা গুণ করে দাও, তাহলে এ অ্যালফাবেট অনুযায়ী লিখো, বি এক্স লিখা যায়। এবার মাইনাসে মাইনাসে প্লাস বি বাই এ এক্স মাইনাস ওয়ান, এবার প্লাস বি, এটা মাইনাস এ বি এক্স, মাইনাসে মাইনাসে প্লাস এ, আর নিচে থাকলো বি এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু 0। এবার দেখো বা তাহলে এ প্লাস বি মাইনাস এ বি এক্স বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস, এটা একটু সাজিয়ে নিয়ে এসো, তাহলে এ প্লাস বি মাইনাস এ বি এক্স বাই বি এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু 0। তাহলে দেখো এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এরও এ প্লাস বি মাইনাস এ বি এক্স, তাহলে এটা কমন নিয়ে এসো, তাহলে বা এ প্লাস বি মাইনাস এ বি এক্স কমন নিলাম, ভিতরে কমন নিয়ে পড়ে থাকলো 1 বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস 1 বাই বি এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু 0। এবার দেখো এটি একটি উৎপাদক, এটি একটি উৎপাদক, তাহলে যেহেতু এই উৎপাদক যে গুণফল 0 আছে মানে যে কোনো একটির মান 0 হবে, তাহলে এবার আমরা যদি লিখি তাহলে এ প্লাস বি মাইনাস এ বি এক্স সমান কত 0, বা তাহলে এ প্লাস বি সমান এটা এধারে চলে এলে এ বি এক্স প্লাস এ বি এক্স হলো, তাহলে বা এবার দেখো একটু উল্টে নিয়ে চলে আসি, তাহলে এটা এ বি এক্স সমান এ প্লাস বি, যেহেতু আমাদের এক্সের মান বের করতে হবে তাই না, তাহলে বা এক্স সমান আমরা কি বলবো এ প্লাস বি বাই এ বি, এই এক্সের একটি মান পেলাম। এবার দেখো এবার এই মানটা ধরি, এই মানটা থেকে পেলাম আমরা, তাহলে 1 বাই এক্স মাইনাস ওয়ান প্লাস 1 বাই বি এক্স মাইনাস ওয়ান সমান কত 0। এবার দেখো এই দুজনের লসাগু করিয়েছো, তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু বি এক্স মাইনাস ওয়ান সমান কত 0। তাহলে এই লসাগুকে এটা দিয়ে ভাগ করলে এটা থাকবে, একের সঙ্গে গুণ হলে কি হবে না বি এক্স মাইনাস ওয়ান, এবার প্লাস আছে প্লাস দাও, এই লসাগুটি এটা দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, তাহলে থাকবে কোনটা এটা, একের সঙ্গে গুণ হলে কি থাকবে না এ এক্স মাইনাস ওয়ান। তাহলে দেখো বা এবার দেখো তাহলে বি এক্স মাইনাস ওয়ান প্লাস এ এক্স মাইনাস ওয়ান সমান 0 গুণিতক এইটা এ এক্স মাইনাস ওয়ান ইন্টু বি এক্স মাইনাস ওয়ান, তাহলে বা তাহলে দেখো এ এক্স প্লাস বি এক্স, এটা -1 যোগ করলে -2 ইজিক্যাল টু 0, এটা 0-র সঙ্গে যাই গুণ করি 0 হবে। এবার দেখো বা তাহলে এটা থেকে যদি এক্স কমন নিই এই দুটো থেকে, পড়ে থাকবে কি এ প্লাস বি -2 ইজিক্যাল টু 0, তাহলে বা দেখো এক্স ইন্টু এ প্লাস বি, এটা এধারে চলে গেলে 2 হয়ে গেল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, তাহলে বা এক্স সমান আমরা কি বলবো না 2 বাই এ প্লাস বি, 2 বাই এ প্লাস বি। তাহলে দেখো এক্স এর দুটো বীজ পেয়ে গেলাম, অতএব আমরা এখানে লিখবো কি না অতএব নির্ণেয় দুটি বীজ, নির্ণেয় দুটি বীজ, দুটি বীজ, তাহলে এক্স সমান একটি কি এ প্লাস বি বাই এ বি,
আরেকটি কি এক্স সমান 2/a প্লাস বি। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার প্রয়োগ 15তে দেখো, যদি এক্স প্লাস 3/x মাইনাস 3 প্লাস এক্স মাইনাস 3/x প্লাস 3 হয় সমান 2 × 1 হয়, যেখানে এক্স এর মান কখনো -3 বা +3 হবে না, তাহলে দ্বিঘাত সমীকরণটির সমাধান করি। তাহলে আমরা সমাধান করে ফেলি এসব। তাহলে দেখো অঙ্কটি কি আছে, এক্স প্লাস 3/x মাইনাস 3 প্লাস এক্স মাইনাস 3/x প্লাস 3 সমান কত, পূর্ণটি ভেঙে নিয়ে এসো, এটার সঙ্গে এটা গুণ হবে, এটা যোগ হবে, তাহলে 2 2 4 আর 1 সমান কত, 5/2। তাহলে তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করার এটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, যোগ আছে, যোগ করব আমরা। ভগ্নাংশের যোগ বিয়োগ করার আগে আমাদের নিয়ম কি না, লসাগুগুলির এই হরগুলির লসাগু করে নিতে হবে, হরগুলির লসাগু করে নিতে হবে। তাহলে হরগুলির লসাগু যদি করি এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 3, তাহলে দেখো এবার এই লসাগুকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে এটা কেটে যাবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, থাকবে। তাহলে এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 3, মাঝখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দাও। এবার এই লসাগুকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে এটা কেটে যাবে, থাকবে এটা, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 3 সমান কত, 5/2। তাহলে দেখো এবার নিচে গুণ করলে দেখো, তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এটা এ পদ, এটা বি পদ, যদি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার আর বি স্কোয়ার মানে 9, বি স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 9। এবার দেখো এটাকে যদি দেখো এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 3 সমান আমরা কি লিখি না, এক্স প্লাস 3 হোল স্কোয়ার মানে এ প্লাস বির হোল স্কোয়ার। তাহলে দেখো এ প্লাস বির হোল স্কোয়ার যদি আমরা হয় তাহলে কি লিখবো আমরা, এ প্লাস বির হোল স্কোয়ার হলে এ সমান কত এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2a মানে এক্স, বি মানে 3 প্লাস বি স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে কত 9। এবার প্লাস হচ্ছে প্লাস দাও। অনুরূপভাবে এটা দেখো এ মাইনাস বির হোল স্কোয়ার হবে, তাহলে এ মাইনাস বির হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে এক্স, বি মানে 3 প্লাস বি স্কোয়ার মানে 3 3 9 সমান কত আছে, 5/2 আছে, সমান 5/2 আছে। তাহলে এবার দেখো এই পদটা একই পদ, দেখো এটা প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে কেটে দিলাম। তাহলে উপরে থাকলো কি, এই একটি এক্স স্কোয়ার, এই একটি এক্স স্কোয়ার, তাহলে দুটি এক্স স্কোয়ার থাকলো, এই প্লাস নয় এই প্লাস নয়, তাহলে 9 আর 9 যোগ করে কত, 18 হলো। আর নিচে কি হলো, এক্স স্কোয়ার মাইনাস 9, তাহলে সমান কত হলো না, 5/2। এবার দেখো নিয়ম অনুযায়ী আমরা কি করব, এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে এটার সঙ্গে এটা গুণ করি এসো প্রথমে, তাহলে 5x স্কোয়ার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 9 5 45 সমান, এটার সঙ্গে এটা গুণ করলে তাহলে 2 2 4, তাহলে 4টা এক্স স্কোয়ার আর প্লাস আছে প্লাস দিলাম, আর 18 সঙ্গে 2 গুণ করলে কত হবে, 36 হবে। এবার দেখো এক্স যুক্ত পদগুলো বাম দিকে করে নেব, তাহলে 5x স্কোয়ার, এটা কিচ্ছু চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে সমানের এধারে এলে মাইনাস হয়ে গেল, সমান এধারে 36 আছে, 36 বসিয়ে দিলাম, এই মাইনাসটি যখন এধারে আসবে তখন প্লাস হয়ে যাবে। তাহলে দেখো 5টা এক্স স্কোয়ার থেকে 4টা এক্স স্কোয়ার বাদ দেবো, তাহলে কটা এক্স স্কোয়ার থাকলো, একটি এক্স স্কোয়ার থাকলো। আর এটা যোগ করলে কত হবে, 36 আর 45, 6 5 11 1 হাতে 1 4 81 সমান কত, 81। তাহলে এবার দেখো তাহলে এক্স সমান কত না, √81। তাহলে 81 কার বর্গ না, 81 হচ্ছে 9 এর বর্গ। তাহলে এক্স সমান কত পেলাম আমরা, 9, কি প্লাস মাইনাস, দেখো প্লাস 9 এর বর্গ করলেও 81 হবে, মাইনাস 9 এর বর্গ করলেও 81 হবে। তাহলে প্লাস মাইনাস লিখলাম আমরা। অতএব নির্ণেয় সমাধান
এখানে সমাধান পড়েছে, তাই সমাধান x সমান 9 আর x সমান -9। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো এই প্রয়োগের অঙ্কগুলি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং অঙ্কগুলি বুঝতে পেরে থাকো, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পেতে।